সরি, এই ভিডিওটা কয়েকদিন আগের, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজ এলাম। নমস্কার, আমি পারো চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আবার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেদিন ছিল রবিবার, আর সেদিন ছিল আমাদের খই দই অরন্ধন। আমাদের ভাষাতে আমরা এটাই বলে থাকি যে খই দই অরন্ধন, মানে সেদিন আমাদের খই দই চিড়ে এসব দিয়ে সারাদিন চালিয়ে যেতে হবে, ভাত রান্না করা যাবে না। তাই সকাল সকাল চলে এসেছি আমরা চপ তৈরি করতে। এখানে আলু সেদ্ধ করে আলুর পুর তৈরি করে চপ ভাজা হচ্ছে। আজকে সারাদিনটা ভাত ছাড়া কাটাতে হবে। এই যে দেখুন, আমাদের এখানে চপ ভাজা হয়ে গেছে অনেকগুলোই। আর এবারে চলে আসি লাঞ্চের আয়োজনে কি কি ছিল। এই যেখানে ছিল খই, তো পাওয়া যাচ্ছিল না, তাই মুরকি দিয়ে চালানো হয়েছিল। মুরকি, দই, এখানে আছে চিঁড়ে, কিছুটা ফল, তারপরে আছে জল নেওয়া হয়েছে, জলটাও এখানে কাজে লাগবে। আর ছিল ছোলা ভিজে, তারপরে ছিল মুড়ি, যদি কারোর মুড়ি খেতে দরকার লাগে, তাছাড়া ফলারেও লাগে। তাছাড়া ছিল গুড়। আর এই যে চপগুলো রাখা আছে, যদি কারোর ফলার খেতে অসুবিধা হয় তাহলে সে একটু চপ খেয়ে মুখটা একটু পরিবর্তন করবে। মানে মিষ্টি তো সবার পছন্দ নাও হতে পারে। তো এই যে দেখুন, আমাদের আজ ফলারের সমস্ত কিছু আয়োজন। ফলাহার, তো ফলাহার শুধু অ্যাকচুয়াল সেটা নয়, তার সঙ্গে সব কিছুই আছে। তবে মেনলি আজকে এই খই দই আর চিঁড়ে, তার সঙ্গে সামান্য মুড়ি ফল টল দিয়ে আমাদেরকে খেতে হবে। আমরা চলে এসেছি ফলগুলো কুচিয়ে নিয়ে, কেটে নিয়েছি ফলগুলো। এবার প্রথমে আমি চিঁড়েটা একটু ধুয়ে নিচ্ছি। তো আমরা এভাবে আমাদের খই দই অরন্ধন পালন করে থাকি। আপনাদের যদি কারোর এই ধরনের অরন্ধন হয় তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। তো এই চিঁড়েগুলো আমি ধুয়ে নিচ্ছি। এটা ফাইন চিঁড়ে। আসলে এই সময়টাতে আমাদের এখানে এই মোটা চিঁড়েটা পাওয়া যাচ্ছিল না, তাই ফাইন চিঁড়েটাই নিতে হয়েছিল। আর এই ফাইন চিঁড়েটাতে তো বেশিক্ষণ ধরে জল দিয়ে রাখা যাবে না, তাই জল ঢেলে এই সঙ্গে সঙ্গে ধুয়ে এগুলোকে তুলে নিতে হচ্ছে। তো চিঁড়েগুলো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এভাবে চিঁড়েগুলোকে আমরা নিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু এই চিঁড়েটা একেবারেই খেতে ভালো লাগে না। তো এরপর আমি একে একে এর মধ্যে সমস্ত উপকরণগুলি যোগ করব। তাই প্রথমে নিয়ে নিচ্ছি গুড়। ফলাহারটা মানে এই চিঁড়ের যে ফলাহার করা হয় চিঁড়ে দিয়ে, এটা কিন্তু গুড় দিয়ে খেতেই বেশ টেস্ট বেশি ভালো হয়। চিনির থেকেও আমার মনে হয় গুড় দিয়ে খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি মুড়ি। আমাদের যেগুলো নিয়ম, মানে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, সেগুলোই আমরা একটু মেনে চলার চেষ্টা করি। সবটা চলতে পারি সেটা নয়। এখানে যেমন একটু মুরকি দিয়ে দেওয়া হলো, তারপর দেওয়া হচ্ছে ছোলা ভিজে। এর সঙ্গে আমরা আরও বিভিন্ন রকম কলাইও অ্যাড করতে পারি, কিন্তু আমাদের বাড়িতে সবার ছোলাটাই বেশি ভালো লাগে, তাই আমরা একটু ছোলাটাই নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু টক দই। মিষ্টি দই দিলেও হতো, কিন্তু টক দইটাই নিয়ে আসা হয়েছিল, তাই টক দই দিলাম। তারপর একে একে কুচনো ফলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আম, তারপরে দেওয়া হচ্ছে আপেল। এটা আমরা যে যার নিজের ইচ্ছা মতোই করতে পারি, যার বাড়িতে যেমন ইচ্ছা ফল খাওয়া হয় সেরকম। তারপরে দেওয়া হলো শসা। এবার দেওয়া হচ্ছে কলা। ফলাহারে কিন্তু কলাটা একেবারে যেন মানে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। মানে কলা ছাড়া যেন মনে হয় ফলাহারটা করাই যায় না। এর মধ্যে কুচনো কলাও দিয়ে দেওয়া হলো। তারপর এটাকে উপর থেকে আরও কিছুটা দই আমি এতে অ্যাড করে দেব। সব দইটা আমি প্রথমে দিইনি, ওপর থেকে দিলে এটা মাখাতে সুবিধা হবে। তার জন্য আমি আরও কিছুটা দই এখানে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, আবারও বলছি,
যাদের এই ধরনের অরন্ধন আছে প্লিজ কমেন্টে জানাবেন একটু, এবং কিভাবে আপনারা এই অরন্ধনটা পালন করেন সেটাও একটু বলবেন প্লিজ কমেন্টে। তো এভাবে দেখুন মাখা হয়ে গেছে, এবার আমি খাবারটা পরিবেশন করে দিলাম। তো টাটা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।